আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে কায়দার সবক সম্পূর্ণ করার পর এবার কোরআন শরীফ শুরু করার জন্য তৌফিক দান করেছেন। এবং আমরা আজকের এই সবকে আল্লাহর রহমতে কোরআন শরীফের লাস্ট 10টি সূরার লাস্ট সূরাটি, যেটিকে সূরাতুন নাস, এই যে দেখেন এখানে লেখা আছে সূরাতুন নাস নামে পরিচিত, অথবা আমরা অনেকে সেই সূরাটিকে কুল আউযু বিরব্বিন নাস নামেও চিনি। তাহলে চলেন আর কথা না বাড়িয়ে আজকে আমরা এই ভিডিওটি দেখি এবং খুব মনোযোগ সহকারে দেখব, যাতে করে আমরা সূরাটিকে খুব ভালোভাবে শিখতে পারি এবং নামাজের মধ্যে খুব সুন্দর করে আমরা তেলাওয়াত করতে পারি। আর যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলের কাছে অনুরোধ থাকবে, ইসলাম প্রচারের স্বার্থে হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আপনার একটি সাবস্ক্রাইবের ওসিলা করে আপনার বন্ধু বান্ধবরাও কোরআন শরীফ শিখতে পারে। তাহলে চলেন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে সর্বপ্রথম আমরা যে বাক্যটি এখানে দেখতে পাচ্ছি, এখানে প্রথম হরফটির নাম অফ, তারপর লাম। তাহলে কি হবে? অফ লাম পেশ উল, অফ লাম পেশ উল। তারপর হামজা জবর আ, এই হরফটির নাম কি? হামজা। তারপর আইন ওয়াও পেশ উ, এটি আইন, তারপরে ওয়াও সাকিন। তাহলে কি হবে? আইন ওয়াও পেশ উ, উল আউ। অফ লাম পেশ উল, হামজা জবর আ, উল আ। আইন ওয়াও পেশ উ, উল আউ, উল আউ। জাল পেশ জু, উল আউযু, উল আউযু। তারপর আমরা যে বাক্যটি দেখতে পাচ্ছি, এখানে প্রথম হরফটির নাম বা, তারপর র। তাহলে কি হবে? বাজের বি, বায়ের নিচে জের, তাহলে কি হবে? বাজের বি। তারপর এ র গিয়ে সরাসরি বাকে ধরবে, কারণ বার উপর তাসদিদ। আর আমরা পূর্বে কায়দা পড়ে এসেছি যে তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ হয়, তাহলে এখানেও দুইবার উচ্চারণ হবে। তাহলে বাজের বি, র বা জবর রব, বি রব, বাজের বি, র বা জবর রব, বি রব। এই বা গিয়ে আবার নুনকে ধরবে, কারণ নুনের উপর তাসদিদ। তাহলে কি হবে? বা নুন জের বিন, বি রব বিন। এই বা গিয়ে নুনকে ধরেছে, তারপর বা নুন জের বিন, নুন আলিফ জবর না, বিন না। সিন জের সি, বিন নাসি, বিন নাসি। তাহলে উল আউযু বিরব্বিন নাসি, উল আউযু বিরব্বিন নাস। এভাবে সুন্দর করে আপনিও তেলাওয়াত করতে পারবেন ইনশাল্লাহ, যদি আপনি ভিডিওটি ভালো করে দেখে দেখে সবকগুলো শিখে ফেলেন। তাহলে এখানে আমরা লাস্ট হরফে কি করব? সাকিন করব, কারণ এখানে লাস্ট হরফের মধ্যে কি করা হচ্ছে? ওয়াকফ করা হচ্ছে। তাহলে কি হবে? উল আউযু বিরব্বিন নাস, উল আউযু বিরব্বিন নাস। এবার আমরা দ্বিতীয় আয়াতে যাব। দ্বিতীয় আয়াতে সর্বপ্রথম যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রথম হরফটির নাম মিম। তাহলে কি হবে? মিম জবর মা, তারপর লাম, লাম জের লি, মালি। মিম জবর মা, লাম জের লি, মালি। তারপর এই হরফটির নাম কাফ, আর এই কাফ গিয়ে সরাসরি নুনকে ধরবে, কারণ নুনের উপর তাসদিদ। তাহলে কি হবে? কাফ নুন জের কিন, নুন আলিফ জবর না, কিন না। সিন জের সি, কিন নাসি। আবারও বলছি, মিম জবর মা, লাম জের লি, মালি। কাফ নুন জের কিন, মালি কিন, নুন আলিফ জবর না, মালিকিন না। সিন জের সি, মালিকিন নাসি। ওয়াকফ করলে কি হবে? মালিকিন নাস, মালিকিন নাস। কুল আউযু বিরব্বিন নাস, মালিকিন নাস। তারপর হামজা জের ই, এটির নাম কি? হামজা, হামজার নিচে জের। তারপর লাম খারা জবর লা, খারা জবর আসলে কয় আলিফ টানতে হয়? এক আলিফ, তাহলে এখানেও এক আলিফ টানতে হবে।
তাহলে হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা। তারপর এই হরফটির নাম কি? হা। এই হরফটির নাম হা। এই হা গিয়ে নুনকে ধরবে, কারণ নুনের উপর তাসদিদ। তাহলে কি হবে? হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা। হা নুন জের হিন, নুন আলিফ জবর না, হিন্না। সিন জের সি, হিন্নাসি, হিন্নাসি, ইলাহিন্নাসি। ওয়াকফ করলে ইলাহিন্নাস, ইলাহিন্নাস। قل أعوذ برب الناس ملك الناس إله الناس। তারপর আসেন আমরা দ্বিতীয় লাইনে যাব। দ্বিতীয় লাইনে সর্বপ্রথম আমরা যে বাক্যটি দেখতে পাচ্ছি, এখানে প্রথম হরফটির নাম মিম, মিম গিয়ে নুনকে ধরেছে। তাহলে কি হবে? মিম নুন জের মিং, মিম নুন জের মিং। তারপর শিন গিয়ে রকে ধরবে, কারণ রর উপর তাসদিদ। তাহলে কি হবে? শিন র জবর সার, মিং সার, মিং সার। এ র গিয়ে আবার লামকে ধরবে, কারণ লামের উপর সাকিন। তাহলে র লাম জের রিল, মিং সার রিল, মিং সার রিল। তারপর এ ওয়া গিয়ে সিনকে ধরবে। তাহলে কি হবে? ওয়া সিন জবর ওয়াস, মিং সার রিল ওয়াস, মিং সার রিল ওয়াস। তারপর ওয়া আলিফ জবর ওয়া, এ ওয়ার সাথে খালি আলিফ আছে। তাহলে কিভাবে পড়তে হবে? ওয়া আলিফ জবর ওয়া। তাহলে কি হবে? ওয়াস ওয়া। এই সিন গিয়ে সরাসরি লামকে ধরবে। চাইলে এখানে অক্ষ করা যাবে, তবে এই সিন গিয়ে সরাসরি লামকে ধরাই কি হবে? উত্তম হবে। তাহলে কি হবে? সিন লাম জের সিল, সিন লাম জের সিল, ওয়াস ওয়াসিল, ওয়াস ওয়াসিল। তাহলে মিং শাররিল ওয়াসওয়াসিল। তারপর যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রথম হরফটির নাম খ, খ গিয়ে নুনকে ধরবে, কারণ নুনের উপর তাসদিদ। তাহলে কি হবে? খ নুন জবর খন, খ নুন জবর খন, নুন আলিফ জবর না, খন না। সিন জের সি, খন্নাসি, খন্নাসি। তাহলে মিং শাররিল ওয়াসওয়াসিল খন্নাস। আবার বলছি, মিং শাররিল ওয়াসওয়াসিল খন্নাস। তারপর আসেন, এখানে প্রথম যে হরফটি আমরা দেখতে পাচ্ছি, এখানে হামজা। এখানে হামজা, এখানে আলিফের উপর যদিও জবর নেই, কিন্তু এখানে একটি জবর আছে যেটি এখানে বোঝা যাচ্ছে না। তাহলে কি হবে? হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। জালিয়া জের জি, আল্লাজি। আবার বলছি, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। জালিয়া জের জি, আল্লাজি। তারপর ইয়া ফেশ ইউ, এই হরফটির নাম কি? ইয়া, ইয়ার উপর ফেশ। তাহলে কি হবে? ইয়া ফেশ ইউ। ওয়াসিন জবর ওয়াস, ইউ ওয়াস, ইউ ওয়াস। তারপর ওয়াজের উই, ইউ ওয়াস উই। আবার বলছি, ইয়া ফেশ ইউ, ওয়াসিন জবর ওয়াস, ইউ ওয়াস। ওয়াজের উই, ইউ ওয়াস উই। সিন ফেশ সু, ইউ ওয়াস উইসু, ইউওয়াসউইসু। আল্লাযী ইউওয়াসউইসু, আল্লাযী ইউওয়াসউইসু। তারপর ইফা গিয়ে সরাসরি তারপর ফা ইয়াজের ফি, এটির নাম কি? ফা। তারপর ইয়া সাকিন। তাহলে কি হবে? ফা ইয়াজের ফি, ইউওয়াসউইসু ফি। তারপর হরফটির নাম কি? সদ। তারপর হরফটির নাম দাল। তারপর র সাকিন। তাহলে কি হবে? সদ ফেশ সু, দাল ওয়াও ফেশ দু, সু দু। সদ ফেশ সু, দাল ওয়াও ফেশ দু, সু দু। তারপর এই র গিয়ে সরাসরি নুনকে ধরবে, কারণ আপনারাই বলেন
নুনের উপর তাজদিদ, আর তাজদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ হয়। তাহলে কি হবে? র নুন জের রিন, নুন আলিফ জবর না, রিন না, সিন জের সি, রিন না সি, সুদুরিন নাস। তাহলে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। তাহলে আমরা এবার এখান থেকে আবারও পড়ব। এখান থেকে তাহলে কি হবে? আল্লাযী ইউওয়াসওয়িসু, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ফি সুদুরিন নাস। তারপর এবার আমরা লাস্ট আয়াতটি পড়ব, খুব ভালো করে খেয়াল করবেন। আমরা সর্বপ্রথম যে বাক্যটি দেখতে পাচ্ছি, এখানে প্রথম হরফটির নাম কি? মিম, তারপর নুন। তাহলে মিমজের মি, মিমের নিচে জের, তাহলে কি হবে? মিমজের মি। তারপর যে হরফটি নুন, এই নুনটি গিয়ে তারপর এই যে লামটি দেখতে পাচ্ছি, এই লামটির মধ্যে ধরবে, কারণ লামের উপর সাকিন। তাহলে কি হবে? মিমজের মি, নুন লাম জবর নাল, মিনাল, মিমজের মি, নুন লাম জবর নাল, মিনাল। তারপর এই হরফটির নাম কি? জিম। তাহলে জিম গিয়ে নুনকে ধরবে, কারণ নুনের উপর তাজদিদ। আর আমরা একটি কায়দা পড়ে এসেছি, তাজদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ হয়। তাহলে এখানে কয়বার উচ্চারণ হবে? দুইবার। তাহলে কি হবে? জিম নুন জের জিন, নুন জবর না, জিন্না, জিম নুন জের জিন, নুন জবর না, জিন্না, মিনাল জিন্না, মিনাল জিন্না। তারপর এই হরফটির নাম তা, তাহলে কি হবে? তাজের তি, মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি। তারপর যে হরফটি আমরা দেখতে পাচ্ছি, এখানে হরফটির নাম কি? ওয়াও। এই ওয়াও গিয়ে নুনকে ধরবে, কারণ নুনের উপর তাজদিদ, আর তাজদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ হয়। তাহলে ওয়ানুন জবর ওয়ান, নুন আলিফ জবর না, ওয়ান না। আবার বলছি, ওয়ানুন জবর ওয়ান, নুন আলিফ জবর না, ওয়ান না, সিন জের সি, ওয়ান নাসি, ওয়ান নাসি, মিনাল জিন্নাতি ওয়ান নাসি। আমরা একটি কায়দা পড়ে এসেছি, বাক্যের শেষ হরফের উপর যখন অক্ফ করা হয় তখন লাস্ট হরফটিকে সাকিন করে পড়তে হয়। তাহলে এখন কি হবে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। আবার মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে আমাদের দায়িত্ব হলো কি? আমাদের দায়িত্ব হলো শুরু থেকে শেষ পর্যন্ত যেগুলো কঠিন বাক্য আছে এগুলো খুব মনোযোগ সহকারে দেখা এবং মাঝে মাঝে ভিডিও সাউন্ড অফ করে নিজে নিজে ট্রাই করা, যাতে করে আমাদের ভুল কোথায় আছে আমরা ভিডিও থেকে বুঝতে পারি। তারপর আবার ভিডিও সাউন্ড দিয়ে আমরা নিজের সাথে মিলিয়ে নিব। এভাবে করে চেষ্টা করলে আমরা খুব দ্রুতই কোরআন শরীফ সহিশুদ্ধভাবে শিখতে পারবো। তাহলে চলেন আমরা আবার প্রথম থেকে আরও একবার পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে সর্বপ্রথম হরফটির নাম কফ, তারপর লাম, কফ লাম পেশ কুল, হামজা জবর আ, কুল আ, আইন ওয়াও পেশ উ, কুল আউ, দাল পেশ দু, কুল আউযু। তারপর হরফটির নাম বা, তারপর র, র গিয়ে বাকে ধরবে, কারণ বার উপর তাজদিদ। বাজের বি, র বা জবর রব, বি রব। আবার এই বা গিয়ে নুনকে ধরবে, কারণ নুনের উপর তাজদিদ। তাহলে কি হবে? বা নুন জের বিন, নুন আলিফ জবর না, বিন না, সিন জের সি, বিন নাসি, কুল আউযু বিরাব্বিন নাস। তারপর মিম জবর মা, লাম জের লি, মালি, কাফ নুন জের কিন, নুন আলিফ জবর না, মালিকিন না, সিন জের সি, মালিকিন নাসি, মালিকিন নাস। তাহলে আমরা শুরু থেকে আরেকবার পড়ে নেব, যাতে করে যাদের থেকে সবকটি ছুটে গিয়েছে আমরা খুব ভালো করে দেখতে পারি। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস,
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে আমি আবার বলছি, আমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখব। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার বন্ধুবান্ধবদেরকেও এই ভিডিওটি দেখাবেন, যাতে করে তারাও, যারা সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে না, তারাও খুব সুন্দরভাবে কোরআন শরীফ পড়তে পারে ইনশাআল্লাহ।